চ্যানেলের যারা আছেন সকল সাংবাদিককে অনুরোধ করছি, ছাত্ররা কালকে রাত থেকে এখানে তুলে ধরুন, একটা সুন্দর মেসেজ জাতির কাছে দেন। ছাত্রদেরকে সন্ত্রাসী বানিয়ে দিয়েন না, হামলাকারী বানিয়ে দিয়েন না। ছাত্রদেরকে যদি করার চেষ্টা করছেন, আপনারা রাস্তা থেকে সরে আসুন। ছাত্ররাই একমাত্র জাতিকে দায়িত্ব পালন করবে। সেন্ট্রাল গেটে যারা আছে তারা সেন্ট্রাল গেট ছেড়ে দিন, তারা সেন্ট্রাল গেট ছেড়ে দিন। রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, অন্য বস্ত্রের বাসস্থানের স্বাধীনতা তাদের থাকবে। আর আমরা লাউড এন্ড ক্লিয়ার করে দেশবাসীকে একটা কথা বলতে চাই, বিদেশ থেকে এবং এদেশে দায়িত্ব পালন করবেন না। কেউ নিজ দায়িত্বে নিজ জায়গায় বাইরে আছে। ভাইয়া আপনাদের অনুরোধ করছি, সামনে থেকে সাধারণ মানুষের বিরক্তি কমিয়ে দেয়। সবাই যারা সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রী আছি, সেন্ট্রাল গেট তো কিছু কোনো বছর ওই আশপাশে থাকতে পারবে না। জাতির কাছে সঠিক নিউজটা তুলে ধরুন। আমরা আপনাদের প্রতি সহযোগী মনোভাব প্রকাশ করছি, আশা করি আপনারাও আমাদের প্রতি সহযোগী মনোভাব প্রকাশ করবেন। ছাত্ররা যে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ গড়ে তোলার চেষ্টা করছে, সেটাকে আপনারা জাতির কাছে তুলে ধরুন। সংবাদ মাধ্যম থেকে বেরিয়ে আসেন। ছাত্ররা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছে, তারা এখানে ছিল, তারা এখানে থাকবে ইনশাআল্লাহ। তাদেরকে বলবো, আপনারা ট্রাফিক সিগন্যালে হয়তো বিট করে জনদুর্ভোগ বাড়াবেন না। ট্রাফিকে যে ভাইরা আছে, জুলাই মাসের 6 তারিখ থেকে সরকারে আছি, এখনো স্কুল আছি, কাউকে আমরা এই সুযোগ নিয়ে চেষ্টা করে হয়তো জনদুর্ভোগ বাড়াবেন না। ট্রাফিক সিগন্যালে যে ভাইরা আছে তাদেরকে শান্তিপূর্ণভাবে কাজ করতে দেন। আর এই তাদেরকে অনুরোধ করছি, 2টা রুট চালু রাখুন, 2টা লেন চালু রাখুন, 2টা লেন চালু করুন। শেখ হাসিনা ভারতে বসে কিছু পরিকল্পনা করেছে, যে গণজমায়েতের ডাক দিয়েছে 15 আগস্ট, সেটাকে আমরা প্রতিবাদ করব। যদি প্রতিবাদ না হয় প্রতিহত করব। এবং আমাদের আজকের এখানের কর্মসূচি হচ্ছে কোনো দুর্বৃত্তকারী কোনো জানমালের ক্ষতি না করতে পারে, এটাই আজকের আমাদের কর্মসূচি। আমাদের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখন পর্যন্ত মাঠে আছে। আমরা যারা এখানে অবস্থান করতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের কর্মীরা এখনো মাঠে আছে। আমাদের বার্তা একটাই, যে এই বাংলাদেশের মধ্যে যতদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা নৈতিকতা ফিরে না আসবে, আমরা এই রাজপথ ছাড়বো না। কারো আত্মসাৎ করে নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা জাতির কাছে সঠিক সংবাদটা তুলে ধরুন। কোন ছাত্র আন্দোলন, কোন ছাত্র সংসদ, কোনো কিছু থাকবে না। প্রতি বিপ্লব বলে যে একটা রিউমার ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, সেটা যেন এই ধানমন্ডি 32 থেকে আর প্রতিষ্ঠিত না হতে পারে। এই দেশের জমিনে আর যেন কোনো লেজুট ভিত্তিক সরকার, কোনো স্বৈর সরকার আর যেন প্রতিষ্ঠিত না হতে পারে, সেটাকে রুখে দেওয়ার জন্যই, তাদের প্রতি বিপ্লবকে রুখে দেওয়ার জন্যই ছাত্র সমাজ সর্বাত্মকভাবে মাঠে অবস্থান করছে। তারা কোনোভাবেই কোনো একটা রাজনৈতিক দলের শোক সভা বা মিছিল মিটিংকে রুখে দেওয়ার জন্য আসে নাই। একটা লোক এখানে দিচ্ছে, বাইরে তাকে ক্লারিফাই করেন, তার আইডেন্টিফাই করেন, তার পেশাকে চেক করেন। গোলাপি